কাল তো শনিবার ছিল। কালকে আমার সারাদিন খুব ব্যস্ত ছিলাম। সকাল থেকে বাড়ির কাজবাজ সেরে আমি বেরিয়ে গেছিলাম কাজে, আর ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তারপরে মনটাও খারাপ ছিল, মনটাও ভালো লাগছিল না, যেহেতু মলয়ের আগের দিন জানোই সবাই মাইক টাইক বাজিয়ে পিকনিক করছে। আমারও কালকে কেন জানি না খুব পিকনিক করতে ইচ্ছা করছিল। তাই হঠাৎ করেই রাত্রিবেলা বর বললো যে রেডি হয়ে নাও, কয়েকজন মানে আমরা দুটো ফ্যামিলি মিলে যাব খাওয়া দাওয়া করতে এই সামনেই ধাবাতে। তা বাবা মার জন্য তাড়াতাড়ি করে খাবারটা করে দিয়ে আমি রেডি হয়ে নিলাম। আর এই ড্রেসটা পরেছি, এটা একদমই নতুন, বাবা এবছর কিনে দিয়েছিল। তা আমার আর সেই তস হইল না, আমি কালো ড্রেস বলে আগেই পরে নিয়েছি। কালো কালার আমার ভীষণ ফেভারিট, আর দুজনেই আজকে ম্যাচিং হয়ে গেছে কালো কালো। তাই একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটু স্টাইল করে নিলাম, যেটা আমাদের স্বভাব, আয়নার সামনে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্টাইল করতেই হবে, সেটাই করে নিলাম। আবার পৌঁছে গেছি সবাই মিলে এখন ধাবাতে। এখন ধাবাতে গিয়ে মেনু সিলেক্ট করা চলছে যে কে কী খাবো সেটাই। তার মাঝখানে আমি মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কী কী মেনু আছে তোমরা দেখে নিতে পারো এখান থেকে। তারপরে যেহেতু আমার বন্ধুর মেয়ে গেছে ছোট্ট, কিন্তু প্রচুর কথা বলতে পারে, সারাক্ষণ কঠোর কঠোর করে কথা বলে, তাই এখন ওর সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর ফটো তুলতে বলেছি। তাই দেখো হাত বার করে বড় করে স্মাইল করে ফটো তুলছে। আর এরপরেও খাবারগুলো দিয়ে গেছে। আমরা খাবারে অর্ডার করেছিলাম তন্দুরি রুটি, রুমালি রুটি, মটন কষা, 2 প্লেট চিলি চিকেন, স্যালাড। এটাই রাতের খাবার ছিল। তাই যেহেতু রুটি আর মটন কষাটা আগে দিয়ে গেছে, তাই বাচ্চাগুলোকে আগে সার্ভ করে দেওয়া হচ্ছে। বাচ্চাগুলো খেতে থাকবে, ওরা তো আস্তে আস্তে খায়, তো খেতে সময় লাগবে, তাই জন্য ওদের আগে সার্ভ করে দেওয়া হলো। ওরা খেতে থাক, তারপরে আমরা খাবো। বাকি আইটেমগুলো এখনও দেয়নি, তাই জন্য। আর চিলি চিকেনটা ভালো ছিল। আর হোটেলের রান্না জানো, দেখো কালারটা ফুড কালার দিয়ে এনেছে, এটাই হচ্ছে ব্যাপার। আর হোটেলের রান্না কিছু বলার নেই। আর তার সাথে তো স্যালাড দিয়েছে, যেটা ছাড়া খাবারটা অসম্পূর্ণ থাকবে। নিজের প্লেটটা সাজিয়ে নিয়ে একটা ছবিও তুলে নিয়েছে। এখন খাওয়াও চলছে, ছবি তোলাও চলছে। এই খেতে খেতেই কত ছবি তুলে নিয়েছি আমরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফেরার পালা, তাই তার মাঝখানে কিছু ছবি তুলে নিলাম। আর ছবি মানে কিছু কিছু স্মৃতি তো থেকেই যায়, এটাই হচ্ছে ব্যাপার। কেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, বাবা মা অপেক্ষা করছে, রাত হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, বাবা মা জেগে থাকবে ওই জন্য। আর বাড়ি ফিরবো তার মধ্যেই দেখছি কতগুলো গাড়ি করে দুর্গা প্রতিমা মণ্ডপে নিয়ে যাচ্ছে। সামনে যেহেতু পুজো, কাল মহালয়, তার জন্য সব মণ্ডপে এখন ঠাকুর যাচ্ছে, সেইটাও তোমাদের সাথে শেয়ার করলাম, ভিডিও করে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর পুজো আসবো আসবো এটাই ভালো লাগে, এসে চলে গেলে তো আর ভালো লাগে না, মন খারাপ করে। এখন বাড়ি ফেরার পালা, বাড়িও ফিরে এসেছি। আর বন্ধুর যে মেয়েটা, সে এখন আমাদের সাথে আমাদের বাড়িতে যাবে, ও বাড়ি যাবে না, তাই গাড়ি থেকে নেমে পড়ছে। একদম পাকা বুড়ি, এখন নেমে যাচ্ছে গাড়ি থেকে, আমাদের বাড়িতে যাবে, ও এখন বাড়ি যাবে না। তাই দেখো নেমে এখন আমাদের বাড়িতে যাবে, গিয়ে একটু ঘুরে আবার ও বাড়ি চলে যাবে। এখন রাতও হয়ে গেছে অনেক, ফ্রেশ হয়ে নিচ্ছে, তাই